ধন্যবাদ সবাইকে। আমার পাশে যে মানুষটি বসে আছেন, নিশ্চয়ই আপনারা ওনাকে, যারা ৮০ দশকের চলচ্চিত্র প্রেমীরা আছেন বা ৯০ দশকের যারা চলচ্চিত্র প্রেমীরা আছেন, সকলের কাছে তিনি কিন্তু খুবই সুপরিচিত একজন অভিনেতা। এমন আমার মনে হয় যে ৮০ দশক থেকে ৯০ দশকে ছোট হোক বড় হোক, গুরুত্বপূর্ণ হোক বা চরিত্রের প্রয়োজনে এমন কোনো সিনেমা নেই যেখানে তিনি এই অভিনয় করেনি। তো ফকিরা ভাই এমন একজন মানুষ যিনি আসলে তার শুটিংয়ের বাইরে সবচেয়ে বেশি সময় তিনি এই বিএফডিসি প্রাঙ্গণে, বিএফডিসি চত্বরে এখানেই পার করেছেন। বিশেষ করে যদি বলি, যেটা আমার সঙ্গে আগে যখন আলোচনা হতো, তিনি সকলের কাছে আজকে একটা দেখেন, রয়্যাল ফিল্ডার একটা বাইক আপনারা জানেন যে এখন অনেক বেশি ভাইরাল, যেটি ২৯ থেকে ৩০ বছর আগেই ফকিরা ভাই, যেটি আমাদের প্রয়াত ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান ভাই যে বাইকটি চালাতেন, বা আমরা যে সিনেমায় দেখেছি, অনেক সালমান প্রেমীরাই বলেন যে ৯০ দশকের বা ওই সময়ই সালমান শাহ চালিয়েছিল সেই বাইকটির মালিক কিন্তু এই ফকিরা ভাই। আপনারা জানেন যে গত ৩ দিন আগে আমি হঠাৎ করে ফকিরা ভাইয়ের বাসায় গিয়েছিলাম। যাওয়ার পরে আমি নিজেও জানতাম না যে তিনি বাকরুদ্ধকর অবস্থায় আছেন, তিনি অসুস্থ হয়ে ৪ দেয়ালের মাঝে বন্দী আছেন। যেই মানুষটি প্রতিদিন তাকে ঘরে আটকে রাখা কঠিন ছিল, সেই মানুষটি ঘরের ভিতরে সময় পার করছেন। আমি পরবর্তীতে সিদ্ধান্ত নেই যে ফকিরা ভাইকে আমি এফডিসিতে নিয়ে আসব। পরিচালক, প্রযোজক, সহকর্মী, শিল্পী, কলাকৌশলী অনেকেই জানতেন না যে এই মানুষটি হঠাৎ করে যে নাই, এটি কেউ কল্পনা করতে পারে নাই। যখনই অসুস্থতার জিনিসটি চোখের সামনে আসলো, অনেকেই অবাক। তো এই কারণে আসলে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে শুরু থেকেই তিনি যত সহকর্মীদেরকে দেখছেন, যারাই সামনে পড়ছেন, এই মানুষটি কিন্তু সেই বাসা থেকে এখনও পর্যন্ত কিন্তু মানে তার চোখের পানি, তাকে তিনি হঠাৎ করেই তিনটা স্ট্রোক করেছে, গত 1 বছরে 3টা স্ট্রোক করেছে। স্ট্রোক করার পর থেকে যে ফকিরা ভাই কিন্তু আজকে আমি মনে হয় আমার চোখে দেখা যায় প্রথম মনে হয় স্যান্ডেল পরে এফডিসিতে এসছে। যেই মানুষটির পায়ে সবসময় অনেক সুন্দর সুন্দর অনেক দামি বুট থাকতেন এবং তার প্যান্ট কাপড় প্রত্যেকটা তিনি নিজে ডিজাইন করতেন, সেই মানুষটি কিন্তু আজকে দেখেন আত্মার টানে, প্রাণের টানে, ভালোবাসার টানে তিনি কিন্তু আজকে সেই প্রিয় প্রাঙ্গণটি আমি ঘুরে ঘুরে যখন দেখাচ্ছিলাম, তিনি যেই জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলতেন, যেই জায়গাটিতে বসে তিনি সকলের সঙ্গে গল্প করতেন, সেই জায়গাগুলো কিন্তু অবাক দৃষ্টিতে দেখছেন। আমি যদি যেহেতু কথা বলবেন না ফকিরা ভাই, এই যে আমরা আজকে আপনাকে এখানে নিয়ে আসছি, বা আমাদের শিল্পী সমিতি, শিল্পীদের প্রতি আপনার কোনো ক্ষোভ আছে, কোনো রাগ আছে, অভিমান আছে? নাই, বুঝছে? হ্যাঁ। তো একটা জিনিস আসলে দেখেন, আমাদের শুধু শিল্পী না, যখন একটা মানুষের বয়স হয়ে যায়, একটি হচ্ছে জন্মের পর আমরা শিশু থাকি বা শিশু থাকে, জন্মের পরে আমরা যখন একটা বয়স হয়ে যায় একটা মানুষের, তখন কিন্তু সে শিশু হয়ে যায়। তো ফকিরা ভাই কিন্তু ঠিক শিশুদের মতন হয়ে গেছে।